ঈমান পরিপূর্ণ ঠিক না থাকে বাকি জিনিসে কাম আসবে গো বাবা, আসবো না। এজন্য সূরা আস-সাফফার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এর তরজমাটা করে নিচ্ছি, তারপর একটা করে আমি আপনাদেরকে তাফসীর করে শুনবেন তো বাবা? আশা আছে তো? ওইটা তো যাইবেন না? যাইবেন না, আপনারা খুব ভালো মানুষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আমি এমন একটা কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে দর্দনাক আযাব এবং সমস্ত খারাপ পরিস্থিতিকে তোমাদেরকে বাঁচাবো, এমন ব্যবসার কথাকে আমি তোমাদেরকে বলবো না। আল্লাহ ঈমানদারকে বলতেছেন ওই ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। সুবহানাল্লাহ। কয়টা হলো? আল্লাহর প্রতি ঈমান রাখা, রাসূলের প্রতি ঈমান রাখা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানের কথা। সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান রাখা। যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান না রেখে বলে আমি ঈমানদার হব গো বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 6টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত তিনি বলেছেন, বান্দা 1 নম্বর শর্ত হয়েছে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন 1 নম্বর শর্ত যেটা বয়ান করেছেন বান্দাকে বলছে, বান্দা 1 নম্বর শর্ত হয়েছে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো। কেমন করে ঈমান রাখবেন? কোন আল্লাহর প্রতি ঈমান রাখবেন? ঈমান কালিমা দিল দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে জবান দিয়ে মুখ দিয়ে বলা, বিশ্বাস করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নেওয়া বিশ্বাস করার নাম হয়েছে ঈমান। আমরা কোন আল্লাহর ইবাদত করব? কোন যদি এক বিষয় আমাদের সম্মুখে আসে বলে আমি তোমার খোদা, আমাকে তুমি খোদা বলে মানবো, আমরা তাকে মানবো না কাকে মানবো? এই বিষয় সূরা আল মুলক, কোন সূরা গো বাবা? সূরা আল মুলকের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তুমি কার প্রতি ঈমান রাখো আমি তোমাদেরকে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওই আল্লাহর প্রতি ঈমান রাখবা, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা যিনি এই ভূমিমণ্ডলকে চালাচ্ছে, এই দুনিয়াটা যার কুদরতের মাধ্যমে আমার আল্লাহ বলেন এই দুনিয়াকে আমি চালাচ্ছি, সমস্ত বস্তু থেকে আমি আল্লাহ অবগত আছি, এবং আমি আল্লাহ হয়েছি ক্ষমতাবান, এবং আমি আল্লাহর প্রতি তুমি ঈমান রাখো। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান রাখবো? যে আল্লাহ পৃথিবী চালাচ্ছেন এই আল্লাহর প্রতি আমরা ঈমান রাখবো। পুরো বানানে খোদার উপরে আমি ঈমান রাখবো না বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের ভিতরে তিনি কি বলতেছেন? কোন কথা আল্লাহ বলতেছেন? কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আমার আল্লাহ কুরআনুল কারীম তিনি বুঝাইতেছেন, وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই আল্লাহর প্রতি তুমি ঈমান রাখবা, ওই আল্লাহর প্রতি ঈমান রাখবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য
আসমান থেকে সিতারাগুলো দিয়ে তারকাগুলো দিয়ে জমিনকে আলোকিত করে রেখেছে। এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সিতারা দিয়ে তারকা দিয়ে আলো করে রেখেছে। আল্লাহ বলে বান্দা আমি ওই আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের জন্য আমি সিতারা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, সমস্ত লক্ষ লক্ষ তারকা দিয়ে জমিনটাকে আলোকিত করে যে আলো করে রেখেছে। আল্লাহ বলে আমি আল্লাহর প্রতি ঈমান রাখো, কারণ আমি ছাড়া আর কোন মানুষের ক্ষমতা নাই যে দুনিয়াকে আলোকিত করে রাখবে। আপনারা অনেকেই জানেন, আমাদের তো খুব বেশি বয়স নেই বাবা, আপনারা যারা আছেন অনেকেই জানেন, ওই যে মাঝে মাঝে দেখে যায় বেলা বন্যা লাগে, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে দুনিয়াটা কুরকা হয়ে আসে। আমার আল্লাহ বলে বান্দা ওই কাপ থেকে তোমাদেরকে আলোকিত রেখেছি, ওই বস্তু আলোকিত করার মালিক হয়েছি আমি আল্লাহ। আর এই আল্লাহর প্রতি তুমি ঈমান রাখো। খালি তাই না ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আল্লাহর প্রতি ঈমান রাখবা? আপনার সম্মুখে যদি কোন পিসাব, কোন এমপি, কোন যদি রাজা বাদশায় বসে বলে আমি আমার প্রতি ঈমান রাখবো, আমরা রাখবো না, কারণ তার কোনো ক্ষমতা নাই। কার ক্ষমতা আছে? একমাত্র কার ক্ষমতা আছে বাবা? কার ক্ষমতা আছে বাবা? এক আল্লাহর ছাড়া কার ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে জিন্দেগি দিয়েছি, মৃত্যু দিয়েছি, তোমাদেরকে জিন্দেগি দিলাম, মৃত্যু দিলাম, সব কিছু দিলাম, আর ওই ক্ষমতার মালিকটা হয়েছে আমি আল্লাহ, এবং আমি আল্লাহর প্রতি ঈমান রাখো। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান রাখবো? যে আল্লাহ আমাদেরকে কত শান্তিতে রেখেছে, আমাদের জন্য জমিনকে বিছানা বানাইছে। আমার আল্লাহ এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানাইছে, আমাদেরকে আসমান আমাদের জন্য কি বানাইছে? ছাদ বানাইছে। যে অনেকে আজকে প্যান্ডেল করতেন, ছাদের ব্যবস্থা করতেন, লাইটের ব্যবস্থা করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসমানটাকে ছাদ বানাইছে, তারকা দিয়ে আলো করে রেখেছে। সেই আল্লাহর প্রতি ঈমান রাখো। আমরা কার প্রতি ঈমান রাখবো বাবা? আল্লাহ। কোরআনের বয়ান ভালো লাগে না গো? কথা বলেন, ভালো লাগছে না? নাই? কারণ কোরআনের বয়ান যেখানে বসে সেখানে আল্লাহর হেদায়েত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি যেসব মানুষকে কোন উপদেশ দিবেন, কোন ধরনের বক্তব্য দিবেন, মানুষকে ওয়াজ নসিহত করবেন, কোরআনের মাধ্যমে করবেন, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে রাসূল তারা কখনো খারাপ পাবে না। কোরআনের বয়ান যেসব শুনবে তখন তাদের ঈমান আরো বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর প্রতি ঈমান রাখবো বাবা? কোন আল্লাহর প্রতি? জি আল্লাহ আমাদেরকে খিলাচ্ছেন, পিলাচ্ছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আবার মৃত্যু দিবেন, আমার জন্ম দিয়ে দেবেন, সেই আল্লাহর প্রতি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলেছিলাম তিনটে কথা বলবো, ওর ভিতরে এক নম্বর কথা হচ্ছে তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা। তো আল্লাহর প্রতি ঈমান রাখার জন্য আমার কয়টা শর্ত? কথা বলেন। পাঁচটা। কয়টা? আল্লাহর প্রতি যে আপনি ঈমান রেখেছেন, আপনি যে বলছেন, এই পাঁচটাও আপনাকে মেনে নিতে হবে। এবং কোন মানুষ যদি বলে বান্দা আমরা ঈমান রেখেছি, এইখানে বললে হবে না, তার আবার পাঁচটা শর্ত আছে। বলবো বাবা? উঠাউটি তো করবেন না? আগে ইনশাআল্লাহ তাফসীর আরো ভালো মজা আছে, উঠাউটি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা খালি আমাকে তুমি আমাকে আল্লাহকে মানলে হবে না, আমার কিছু ক্ষমতা আছে বান্দা। ও
করলেও মানতে হবে। এক নম্বর কথা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত প্রকারের বস্তু আছে, মানুষ জিন জাতি যত বস্তু আছে, দাব্বা এবং জমিনের ভিতরে যত জন্তু আছে, যত জন্তু জঙ্গলের ভিতরে আছে, এক নম্বর শর্ত হয়েছে আমার আল্লাহ রিজিক দেনেওয়ালা। অনেকে বইরে গাল দেয় আমি যদি কামাই না করি খাইবি কি, কিন্তু আপনার কামাই আমাদের বউ খাচ্ছেন, আপনি হয়েছেন ওসিলা, কিন্তু খিলাচ্ছে কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা বিদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দাব্বা এবং জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে যত বস্তু আছে, জমিনের নিচে জঙ্গলের ভিতরে পৃথিবীর মানুষ যত আছে সমস্ত বস্তু আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। আমি আল্লাহ হয়েছি রিজিক দেনেওয়ালা। এই কথা বাঁচতে হবে আমাদের রিজিকের ব্যবস্থা কে করে? রিজিকের ব্যবস্থা কে করে বাবা? 2 নম্বর শর্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাটাও আপনাকে আমাকে মেনে নিতে হবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের মা বাবা সৃষ্টি করতে মনে হয় কে সৃষ্টি করেছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই কথা মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি আল্লাহ জিন জাতিকে মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। 2 নম্বর গেল, 3 নম্বর হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার শক্তিকে মেনে নিতে হবে। আমার আল্লাহ যদি ইচ্ছে যা করে তাই হয়। যদি আমার আল্লাহ এখন বলে দেন কিয়ামত হয়ে যাবে এবং আল্লাহর তাকত আল্লাহর শক্তিকেও মানতে হবে, কালিমা রাখলে হবে না। আল্লাহর শক্তিকেও মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে সব কিছু শেষ হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াদা করে দেয় কিয়ামত হয়ে যাবে। 4 নম্বর হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করে। কোন মানুষকে যদি রাস্তা থেকে বাদশা বানাইতে পারে, আমার আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তিনি কুরআনুল কারীমের ভিতরে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আসমান জমিনের মালিক হয়েছি আমি আল্লাহ, সব কিছুর মালিক হয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ যা চাই তাই হয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দেয়, আমি যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা করি আমি হিজড়া বানাই দেই। আমি ইচ্ছা করলে ছেলে সন্তান এবং মেয়ে এবং ছেলে দুটাই করে দিতে পারি। কার ক্ষমতা বাবা? কার ক্ষমতা? কথা বলেন কার ক্ষমতা? আমার আল্লাহর ক্ষমতা। আমাদের বিবিকে গালাগালি করা যাবে না। 3টে মেয়া হইলে বলে তোর তো পোলা হচ্ছে না, তোকে আমি আর রাখবো না। এটা হয়েছে আমার আল্লাহ পাকের ইচ্ছা। ও মুসলমান, খালি ঈমান রাখলে হবে না, আপনার উপরে পরীক্ষা আসবে, আপনার মুসিবত হতে পারে, বেমার পড়তে পারেন, অনেক সমস্যা হইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে বান্দা তোমাকে এতটুকু বলে ছাড় দেওয়া হবে না, তুমি এতটুকু। আল্লাহ বলতেছে বান্দা
তুমি বলবা আমি ইমান রেখেছি, না, এই কথায় তোমার ছাড় দেওয়া হবে না। তুমি যদি বলো আমি ইমান রেখেছি, এই কথায় তোমাকে ছাড় দেওয়া হবে না। তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে, তোমার অনেক বিপদ আসতে পারে, অনেক বিপদ আসতে পারে। তার ভিতরেও যদি টিকে থাকতে পারো তাহলে তুমি হয়েছো ইমানদার। অনেকে বিপদ আসলে বলে আল্লাহ কি আমার দেখে না? সবাই দেখে, খালি আমারই কি দেখে? কই না, কই না? যদি কোনো মুসিবত আসে সমস্ত মানুষ ভালো করে, আল্লাহ খালি আমারই দেখে বলে না? নাই, মনে হয় না গেলে মানুষ বলে না, বলে। তো এটা বলা যাবে না। আমি আপনাদেরকে বলবো, আগের যুগের যারা উম্মত ছিল তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে না নাই? আমি আপনাদেরকে একটা বনি ইসরাইলের ঘটনা করবো, তাফসীরে খাজাইনের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে এই ঘটনা উল্লেখ করেছেন রাসূলের মাধ্যমে। আমি আপনাদেরকে বলবো, আমি বলবো, আপনাদের আমাদের কোনো পরীক্ষা হয় নাই। আমরা তো শুনে শুনে সুন্নি মুসলমান হয়ে গেছে, আমাদের তো যুদ্ধ করতে হয় নাই। আপনাদের আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী দিনের জন্য কত কষ্ট করেছে। এই নবী নাকি উম্মতের দরদি হইলা 63 বছর কাঁদিছে বাবা। সেই নামাজের জন্য হুদে মার গেছে, তাইবে মার গেছে। সে আমার দয়াল নবী নবী আমার যে শুনে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। 3 দিন আগে অসুস্থ হয়ে পড়ে গেলেন, 3 দিন আগে অসুস্থ হয়ে পড়ে গেলেন। আমার নবী বেহুশ হয়ে আমার সাথে আমার বেহুশ হয়ে যায়। সবাই কারণ সবাই কেরাম এমন ভাবে কান্না করে বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আয়েশা তুমি জানলা খুলে দাও, মসজিদে নববীর নামাজের দৃশ্যটা আমাকে দেখাও। নবী আমার অসুস্থ হয়ে পড়েছে, আমার নবী অসুস্থ হয়ে পড়ে গেছে। আয়েশা তুমি জানলাটা খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানলা খুলে দিল। নামাজের দৃশ্য দেখে আপনাদের আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ঝরঝর করে জমিনে পড়া শুরু হয়ে গেল। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? তারা তো নামাজ পড়ছে, তাদেরকে তো নামাজ পড়তে দেন। আল্লাহ নবী বলে আয়েশা তুমি তো জানো ভাই নামাজের জন্য আমি কষ্ট করেছি। আজকে আমি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হতে দেখেছি, আমার অন্তর খুশি হয়ে গেছে। এই কান্নাটা আবার কষ্টের কান্না না, এই কষ্ট, এই কান্নাটা হয়েছে আমি নবীর আনন্দের কষ্ট। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা আমি মুসলমান হয়েছি কোনো কষ্ট করতে লাগে নাই, আপনার আমাদের উপরে কোনো যুদ্ধ করতে হয় নাই। ও মুসলমান, বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে বলে তাফসীরের ভিতরে আছে। সূরা আল বুরুজের ভিতরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুটাকে কোট করেছেন। একটা বাচ্চা শিশুর ঈমান কত মজবুত ছিল, আজকে আপনার আমাদের ঈমানের মজবুতি না। সামান্য পরিমাণের জন্য আমরা ঈমানকে নষ্ট করে দেই। ঈমান নিয়ে আসা বড় কথা না, ঈমানটাকে ধরে রাখা হয়েছে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার কথাটা পুরাণ উল্লেখ করেছেন।